এই ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষার কাজে পুলিশের সহযোগী হিসেবে অক্সিলারি ফোর্স নিয়োগের সিদ্ধান্তের কথা জানান ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। মেট্রোপলিটন পুলিশের আইন বলে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার উপর আছে। আমি সেই মোতাবেক তাদেরকে অক্সিলারি পুলিশ ফোর্স হিসাবে নিরাপত্তা, যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে আমি নিয়োগ দিচ্ছি। বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন এই সিদ্ধান্ত নিয়ে নানা আলোচনার জন্ম নেয়। ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনা রেখেই এই সিদ্ধান্ত। প্রাথমিকভাবে আমরা ঢাকা মহানগরীর 50টি থানার মধ্যে 48টি থানায় কিছু নিরাপত্তা কর্মী যারা বিভিন্ন পাড়া মহল্লায় নিরাপত্তার কাজে নিয়োজিত থাকেন, এছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে যারা নিরাপত্তা কর্মী তাদের মধ্যে থেকেও কিছু সংখ্যক মিলে আমরা ঢাকা মহানগরীতে এদের সহযোগী পুলিশ হিসেবে নিয়োগ করতে যাচ্ছি। এটা প্রক্রিয়াধীন রয়েছে, আশা করি খুব শীঘ্রই এটা আপনারা দেখতে পাবেন। বেসরকারিভাবে নিয়োগ পাওয়া এই সদস্যদের হাতে পুলিশের ক্ষমতা দিলে একদিকে অপব্যবহার, অন্যদিকে অপরাধীদের হাতে হেনস্থার শিকার হওয়ার শঙ্কা থাকতে পারে। তবে এ বিষয়ে নজরদারি এবং আইনগত প্রোটেকশনের কথা জানান এই কর্মকর্তা। তারা যখন পুলিশের যে কাজের এখতিয়ারগুলো পাবেন বা ক্ষমতাগুলো পাবেন, একই সাথে তাকে পুলিশের যে আইনি যে রক্ষা কবচ যেমন পুলিশের ক্ষেত্রে রয়েছে, ঠিক একই রকম আইনি রক্ষা কবচ তিনি পাবেন। আমরা তাদেরকে পুলিশের প্যারালাল কোনো ফোর্স বা ওরকম কিছু না, যা এরা পুলিশের সহযোগী হিসেবে কাজ করবে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অক্সিলারি ফোর্স ইতিবাচক ভূমিকা পালন করবে। এর মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে আরও সম্পর্ক উন্নয়ন ঘটবে বলে মনে করেন ডিএমপির এই উপকমিশনার। আমরা জনগণের সাথে পার্টনারশিপের মাধ্যমে কাজ করতে চাই এবং পুলিশের যে পুলিশ পাবলিক যে পার্টনারশিপ রিলেশনশিপ সেটা আরও বেশি বৃদ্ধি পাবে। প্রাথমিকভাবে এই নিয়োগের কোনো মেয়াদ থাকবে না, পাবেন না কোনো বেতন ভাতাও, তবে নিয়োজিতরা পাবেন সার্টিফিকেট। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।